মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লুকায়িত খাজানা, এটা হচ্ছে লুকায়িত খাজানা। সুন্দর না দেখতে? মাশাআল্লাহ। এই যে কিউট একটা বেবি, সুন্দর এটা দেখতে। ওই যে দেখা যাচ্ছে লাউ, এটা হচ্ছে গোল লাউ, গোল গোল হয়। এই যে ছোট একটা বেবি দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে ওই দিন প্রায় 20টার মতো লাউ চুরি হয়েছে। খুব সাবধানে রাখার চেষ্টা করি, রিজিকে ছিল না তো চুরি হয়ে গেছে। যারা নিচে দয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আসলে নিজেদের হাতে চাষবাস করার মজাই আলাদা। ছোট জায়গা হোক, বড় জায়গা হোক, খালি জায়গা হোক, খালি জায়গা হলে আমি মনে করি কিছু না কিছু চাষ করাই ভালো, অথবা পালন করা ভালো। যেমন আমি আমাদের বাসার নিচে কবুতর, মুরগি, তারপরে হচ্ছে গিয়ে তিতির মুরগি না, তিতির পাখি অবশ্য, এগুলো চাষ করি, পালন করি। আর এইখানে যে লাউ গাছ আছে, লাউ গাছ দেখতে পাচ্ছেন, যে লাউ গাছ। তারপরে এইখানে যে ফুলকপি আছে, ফুলকপি প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ অনেক ফুলকপি খেয়েছি, অনেককে ফুলকপি হাদিয়াও দেওয়া হয়েছে। আজকে আবার আশেপাশ থেকে লোকজন আসতেছে ফুলকপি নেওয়ার জন্য, যে ভাইয়া আপনাদের ক্ষেত থেকে সরাসরি ফুলকপি উঠায় দেন, কাইটা দেন, আমরা নিব, টাকা দিয়ে নিব, বাজারে যেই দাম আছে ওই দামের থেকে বেশি দিয়ে নিব। কারণ আমরা আসলে কি বলে রাসায়নিক সারের প্রয়োগ করি না বললেই চলে। আমরা জৈব সারের প্রয়োগটাই বেশি করি, নিজেরাই জৈব সার তৈরি করে নিই। এই যেখানে হচ্ছে বাঁধাকপি, এই যে বাঁধাকপিটা আসলে এখনও ওঠে নাই, এখনও হয় নাই, তবে হবে ইনশাল্লাহ, আশা করা যায় খুব শীঘ্রই বাঁধাকপিটা হবে। এই যে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, এটা হচ্ছে পেঁপে গাছ। চলুন আমাদের পুরোটা রাউন্ড দিয়ে দেখাই নিয়ে আসি আমাদের। আমরা আসলে পুরোটা রাউন্ড দিয়ে পেঁপে গাছ ইয়ে করা হয়েছে, রোপণ করছি, আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের লাউ গাছের ঝাড়ার শাকটা পুরোটাতে, এটা এই যে এখানে দুইটা ভাগ করা আছে। এখানে হচ্ছে লম্বা গোল গোল যে লাউগুলো হয় সেটা, যেখানে নতুন করে হচ্ছে এখানে কুমড়া হচ্ছে, কুমড়া দেখাচ্ছি। ওই যে ছোটো ছোটো যে কী কুমড়া বলে, চায়না কুমড়া বলে এগুলোকে নাকি। এই যে দেখেন, এই যে দেখছেন, এই কুমড়োর চাষ করছি, এখন ওই রকম হয় নাই, তবে দুইটা তিনটা আলহামদুলিল্লাহ নিয়ে খাওয়া হয়েছে কুমড়া। আমার ভাইস্তা আছে আরাফ, ও কুমড়াটাকে খুব পছন্দ করে, কুমড়া খেতে। ওর জন্য মূলত ছোট ছোট থাকা অবস্থায় নেওয়া হয়েছিল। এই যে কুমড়ো ফুল ধরছে, এই যে দেখেন হলুদ হলুদ যে ফুলগুলো দেখছেন, কুমড়ো ফুল হচ্ছে, কুমড়ো আসছে মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে লম্বা লাউ, লম্বা লম্বা যে লাউগুলো হয় ওই লাউয়ের জাত এটা। শাকও খাওয়া হয়েছে এখান থেকে অনেক আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দেখে, এই যে পেঁপে গাছ যে আমরা চাষ করছি এখানে। আচ্ছা, টমেটো গাছ, এই যে ঢেঁড়স গাছ আছে। ঢেঁড়সটা আসলে সম্ভবত এটা রোদের কারণে হয় নাই, তবে এটা একটা সিজন আছে, ওই সিজনে হবে ইনশাআল্লাহ। এই যে টমেটো, এখানে চেরি টমেটো, এগুলো চেরি টমেটো দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে ছোটো 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 যে টমেটো, এগুলো চেরি টমেটো, এগুলো ছোটো ছোটোই হয়, এগুলো বেশি বড় হয় না, চেরি টমেটো। আর এটা পুরোটা রাউন্ড দেওয়া হচ্ছে কি পেঁপে চাষ করছি আমরা। এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, পেঁপে ওটা রাউন্ড দেওয়া আছে। এখানে ঝিঙা গাছ, খালি ফেলা রাখতে চান। এখানে মিষ্টি আলু গাছ লাগানো ছিল, মিষ্টি আলু নেওয়া হয়েছে, ওরকম ভালো হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো হয়েছে। এই যে আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখে আপনারা ইয়ে হবেন। এই সাম্মাম ফল বলে না, এই যে এটা হচ্ছে সাম্মাম ফল, মাশাআল্লাহ হয়েছে, ছোট 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 হয়েছে। সাম্মাম ফল অনেক বড় বড় সাম্মাম ফলও আমাদের ছিল, তখন দেখানো হয় নাই। ইনশাল্লাহ একটুগুলো বড় হলে দেখাবো। এগুলো সে পরীক্ষামূলক আমাদের মানে চাষ করা হয় সাম্মাম ফল।
এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, পেঁপে। এই যে এটা আসলে আমরা এটা এখানে লাগাই নাই, এটা ওই যে বীজ ফেলানোর কারণে এই গাছটা হয়েছে। মাশাআল্লাহ, দেখছেন আল্লাহর কত নিয়ামত। এই যে পেঁপে গাছ, এই যে পেঁপে, পেঁপে গাছে পেঁপে আসে না এখনো, একটা গাছে পেঁপে আসছে মাশাআল্লাহ, দেখাচ্ছি। এই যে এই যে একটা গাছে পেঁপে, এই যে পেঁপে। আচ্ছা, এই যে এরকম যে ফুলগুলো হয় যে পেঁপে গাছগুলোতে, এদের জন্য কি করণীয়? গাছ কেটে ফেলতে হবে নাকি কোনো উপায়ে এখানে পেঁপে আনা যায়? আমাকে একটু পরামর্শ দিবেন আপনারা যারা জানেন, ঠিক আছে, অভিজ্ঞ আছেন। এই যে পেঁপে, আর ওইটা তো টুকটাক দেখানো হয়, ওইটাও দেখাবো ইনশাল্লাহ। এখানে আমরা নতুন আরও কিছু সবজি করছি, আপনাদেরকে দেখাবো, এখন না, সেটা হচ্ছে গিয়ে কিছুদিন পরে, কারণ এখনও প্রসেসিংয়ের কাজ চলতেছে। আর সিম গাছটা আসলে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে সিম খাওয়া হয়েছে আমাদের, সিম অনেক খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে টমেটো, দেখেছি টমেটোটা এর আগেও দেখছেন। আর ওইখানে হচ্ছে আলু, আর এই আলুটা হয়ে গেছে, এই যে আলু হয়ে গেছে, গাছ শুকায় যাচ্ছে, ইনশাল্লাহ কিছুদিন পর আমরা আলু এখান থেকে উঠাবো, উত্তোলন করবো। আর যে ওইখানে বস্তায় আলু, আর ওইখানে আলু মাত্র হচ্ছে, দেখাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পায়। এবং আপনাদের ভিতরে যারা অভিজ্ঞ আছেন, ঠিক আছে, তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন কমেন্টস বক্সে, কিভাবে করলে ভালো হয়, কোন ফসল টানলে ভালো হয়, কোন ধরনের বীজ চাষ করলে ভালো হয়, মরিচের বীজ, তারপরে হচ্ছে গিয়ে আলু, আরও এখন যে সিজন আসছে সিজনে কী কী করলে ভালো হবে আমাদেরকে পরামর্শ দিবেন। এবং কেউ যদি আমাদের এখানে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আসবেন ইনশাল্লাহ, বেরিয়ে যাবেন, এখানে ঘোরার অনেক জায়গা আছে, ঘুরে দেখাবো এবং কীভাবে চাষ করলে ভালো হয় আমাকে পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।